হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ অদিতি। সকাল 8:30 না 8:40 হয়ে গেছে। আর মহালে আজকে আমি যাচ্ছি আমার জীবনে ফার্স্ট টাইম মহালয়ার দিন কুমোরটুলি যাওয়া। প্যান্ডেলে ঠাকুর মানে প্রতিমা চলে যান, তো সেইটা নাকি দেখার মতো হয়। আর তো এই ফার্স্ট টাইম একা বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে, কারণ আজকে সঙ্গে কাউকেই পাইনি। আজকে বড় মশাই চলে গেছে ডিউটিতে। চলো একা এক্সপ্লোর করে আসি কুমোরটুলি। আগে তো কুমোরটুলির একটা ব্লগ দিয়েছিল। কলকাতার রাস্তা এমনিতেই প্রচণ্ড জ্যাম। আমি বাসে উঠেছিলাম ঠিকই, কিন্তু আমি বাসটা অ্যাভয়েড করে আমি আবার মেট্রো ধরে কুমোরটুলি গেলাম। আমি চলে আসছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। এবার এখান থেকে গিয়ে মেট্রো ধরে আমি যাবো 1 নম্বর সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে গেলাম, কিন্তু একটু টেনশনে ছিলাম, যেহেতু আমার যতীন দাস পার্ক পৌঁছাতে প্রায় 9টা ওভার করে গেছিলো। আমি ভাবছিলাম যে সব যদি প্রতিমাগুলো চলে যায় তা আমি ভিডিওটা করবো কীভাবে, এই জন্য খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। একটু 15 টাকা দিয়ে আমি টিকিট কেটে নিয়েছিলাম, কিন্তু যতীন দাস পার্ক থেকে কুমোরটুলির সরাসরি কোনো মেট্রো নেই। আমাদেরকে শোভাবাজার সুতানুটিতে নেমেই ওখান থেকে হাঁটা পথে 5 মিনিট। এই দেখুন আমাদের মেট্রো ঢুকে গেছে। এইবার এই মেট্রো ধরেই আমরা চলে যাবো শোভাবাজার। আজকে দেখা যাক মেট্রোর ভিড়টা কেমন আছে, আর পুজোর সময় মেট্রোর ভিড়টা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা মেট্রোটা দেখুন, মানে আজকে সানডে, সামনের সানডে ষষ্ঠী বা সপ্তমী, যাই হোক একটা হবে, কিন্তু সেই সানডেতে দেখার মতো মেট্রোতে ভিড় হবে। আজকে সানডে তবুও কিন্তু একদম ফাঁকা। আর আমি কিন্তু পরের স্টেশনে সিট পেয়ে গেছিলাম। আমার এটা দেখি খুব ভালো লাগলো যে মেট্রোটা পুরো ফাঁকা পেয়েছে। আমি তো ভেবেছিলাম ভিড় পাবো। যাই হোক আমি এইভাবে মোটামুটি শোভাবাজার সুতানুটি পৌঁছেই গেছি। শোভাবাজার সুতানুটিতে নেমেই পড়েছি। এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। তো এই দেখুন দুপাশ থেকে দুটো মেট্রো। আমি এই মেট্রোতে এসেছি। আপনাদের এবার একটা ইনফরমেশান দিয়ে রাখি, খুব জরুরি, মনে রাখবেন। শোভাবাজার মেট্রো থেকে নেমেই 2 নম্বর গেট থেকে বেরোবেন, তাহলে কিন্তু হাঁটা পথে মাত্র 7 মিনিট কুমোরটুলি পটার্স লেন। কুমোরটুলি পটার্স লেন এই জায়গাটা মাত্র হাঁটা পথে 7 মিনিট। আর অটোতে উঠলে 2 থেকে 3 মিনিট, কিন্তু অটো ভাড়াটা প্রচণ্ড নিচ্ছে, 20 টাকা করে নিচ্ছে, যেটা আমার খুবই খারাপ লেগেছে। আমি একদমই অটো করতাম না, কিন্তু আপনাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার জন্যই আমি অটোটা করেছি। আপনারা কিন্তু কখনোই ওই কুমোরটুলি যাওয়ার জন্য শোভাবাজার 2 নম্বর গেট থেকে বেরিয়ে হাঁটা পথেই যাবেন। আর আপনাদেরকে ইনফরমেশানটা দেওয়ার জন্যই আমি অটোটা নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি কুমোরটুলিতে। আর প্রথমেই এসে দেখছি মা দাঁড়িয়ে আছেন, মানে অ্যাকচুয়ালি গাড়িতে তুলে নেওয়া হয়েছে। এটা যাচ্ছে মা আরিয়ানের বাড়িতে, তো দেখাচ্ছে আপনাদেরকে। এই দেখুন অলরেডি মাকে গাড়িতে তুলে নেওয়া হয়েছে। আর কি সুন্দর লাগছে, সেই চেনা রাস্তা। দেখুন আজকে কুমোরটুলিটা মায়ের মুখটা মারাত্মক সুন্দর। এইখানে দেখুন মাকে পুরো সাজানো হচ্ছে এখন, কি সুন্দর, কি সুন্দর মায়ের মুখটা দেখুন। এখানে মায়ের মোটামুটি প্রস্তুতি পর্ব চলছে। এই দেখুন ঈশ্বরের চোখ আঁকা চলছে। মায়ের রেডি চলছে প্রায়। উফ, মায়ের মুখগুলো দেখুন, আহা কি সুন্দর, সত্যি প্রতীক্ষার আর ক্ষণিকের। এত সুন্দর লাগছে মাকে, এই লাল শাড়িতে মাকে তো অপরূপ সুন্দর লাগছে। প্রচণ্ড গরমে এই রকম মায়ের মুখগুলো দেখে মনটা জুড়িয়ে গেল, খুব আনন্দ লাগছে। এই প্রতিমা এরকম কাগজে মোড়ানো হয়ে গেছে অলরেডি, কারণ এটা গাড়িতে তোলা হবে। আর এই প্রতিমাগুলো দেখুন, শুধু মাথায় চূড়োটাই বাকি আছে আর চুলটা লাগানো বাকি। দেখুন কি সুন্দর। শুধু মাকে দেখলে হবে, এই যে মায়ের যে লক্ষ্মী সরস্বতী 2 মেয়েকে দেখুন কি সুন্দরভাবে শাড়িটা পরিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে দেখতে। বেশিরভাগ জায়গাতে এখানে ঠাকুর হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, শুধু যাওয়ার অপেক্ষা। আচ্ছা আপনাদের একটা কথা বলি, এই রকম ধরনের প্রতিমাগুলো যায় কিন্তু চন্দননগরের দিকে। আর ওই জন্য দেখুন মুকুরগুলো দেখেই বোঝা যাচ্ছে, কারণ ওখানে মানে মৃৎশিল্পীরা বলা করেছিলেন, জিজ্ঞাসা করেছিলাম। তো এগুলো প্রায় চন্দননগর হুগলির দিকে এইসব প্রতিমাগুলো যায়। কি সুন্দর লাগছে দেখুন, বিভিন্ন রকমের প্রতিমা। আর এই একটা প্রতিমা দেখুন পুরো রেডি, কি সুন্দর যে মায়ের মুখটা। এই যে সামনে ছোট্ট প্রতিমাটা একটা মেড়ের মধ্যে দেখছেন, এটা বাড়ির ঠাকুর, মানে কোনো ফ্যামিলি থেকে এই
প্রতিমাটা নিয়ে যাওয়া হবে। আমি ভেবেছিলাম যে হয়তো কুমোরটুলিতে গিয়ে দেখবো একদমই কেউ নেই, হয়তো ফাঁকা, আমি হয়তো দেরি করে যাচ্ছি, কিন্তু জাস্ট গিয়ে দেখুন কি পরিমাণ লোক এসেছে আর কত ফটোগ্রাফার এসেছে আমি বলে বোঝাতে পারবো না। আর এই মাকে দেখুন কত ছোট্ট প্রতিমা, এগুলো কিন্তু বাড়িতেই বেশিরভাগ নিয়ে যাওয়া হয়, এমনি ছোট মণ্ডপেও নিয়ে যাওয়া হয় এই প্রতিমাগুলো। আর এইখানে দেখুন মাকে পুরো বেনারসি পরানো হয়েছে, আর লক্ষ্মী সরস্বতীকে দেখলেই মনে হচ্ছে না তাঁতের শাড়ি পরানো হয়েছে, কি সুন্দর। কিন্তু এগুলো সম্পূর্ণটা মাটির উপরেই তৈরি করা হয়েছে, আর ওইরকমভাবে রং দেওয়া হয়েছে, কি ভালো লাগছে দেখি। মহালয়ার দিনেই মায়ের যে এত রকমের রূপ দেখতে পাবো, মনটা ভারী খুশি হয়ে গেল। আর এই রকম প্রতিমাগুলো হচ্ছে ডাকের কাজ, মানে ডাকের সাজ বলে। আচ্ছা, আর মায়ের চোখটা দেখুন কি সুন্দর টানা টানা। আমরা গিয়ে যেমন ওখানে গিয়ে ভিডিও করতে ব্যস্ত, মৃৎশিল্পীরাও তারা তাদের যেখানে মায়ের কাজটুকু বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করতে ব্যস্ত। কারণ আজকে মহালয়া, আজকেই বেশিরভাগ প্রতিমা বড় বড় মণ্ডপেই পৌঁছে যাবে। আর কলকাতাতেই অলরেডি গতকাল পুজো স্টার্ট হয়েই গেছে। আর এইখানে মাকে দেখুন, পুরো নিজের মা, ব্রহ্মচারী রূপ। আজকে মোটামুটি অনেক ঠাকুর দেখেছি, পুরো কমপ্লিট ঘাটে অনেকে ছবি তুলতেই আসছে। এদিকে শ্মশান ঘাট, সবাই স্নান করছে এখানে। আজকের দিনে মহালয়াতে বলে পিতৃ শক্তি মানে তর্পণ করতে হয়, আর আজকেই দেবী পক্ষের সূচনা, তো অনেকেই এখানে তর্পণ করতে এসেছে, অনেকটাই ভিড় আছে ঘাটের কাছে। তো এখানে আমি থাকছি না বেশিক্ষণ, আমি এবার যাচ্ছি। আর কোন গলিতে বা কোথা থেকে ঠাকুরকে গাড়িতে তোলা হবে, কোন মণ্ডপে যাচ্ছে, মানে দেবী কার বাড়িতে যাচ্ছে সেইটা আমি দেখবো। তো চলুন সেইটা আপনারাও আমার সাথে দেখতে থাকুন। মা বেরিয়ে যাচ্ছে আজকে, কোনো বাড়ির উদ্দেশ্যে মা আজকে চলে যাচ্ছে। ভেবেছিলাম আমি একটু বোধহয় দেরি করে এসেছি, হয়তো সেরকম কেউ থাকবে না। ওরে বাবা, এখনো ভিড়। দেখলাম সবাই এখানে শাড়ি করে এসছে, না কিছু কিছু মানুষ সালোয়ার কামিজ ড্রেস, বা এইটা তো দেখাতেই হয়। লাল খুব সুন্দর প্রতিমাটার মুখ। এতক্ষণ ঠাকুরের ভিডিও করলাম, নিজের একটাও ছবি তুলিনি, তাই জন্য একটা নিজের ছবি তুলে দাঁড়ালাম। সেই রেডিও দোকান, এই সেই রেডিও দোকান। বাহ, ছোট্টর উপর খুব সুন্দর প্রতিমা, পেরিয়ে যাচ্ছেন মা। আগে আমরা রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আগে মহালয়াটা শুনতাম, আমি আজকে ওটা শুনেছি, যদি আমার রেডিও নেই আমি ফোনে শুনেছি। ঘরে বসে থাকার থেকে না এরকম পুজোর সময় একটু বেরিয়ে একটু আনাচে কানাচে অলিতে গলিতে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। কারণ শুধু আমি একা নয়, প্রচুর মানুষ এখানে এসেছে, প্রচুর মানুষ। আচ্ছা, যারা বাড়িতে এরকম ছোট্ট প্রতিমা নিয়ে যেতে চান, এগুলোর দাম আছে 11,000। আপনারা এসে কিন্তু কখনো না কখনো এইসব কুমোরটুলিতে এইসব শিল্পীদের কাছে আসতে পারেন। খুবই সুন্দর, খুব সুন্দর প্রতিমা। দেখুন
দেখুন এখানে একটা প্রতিমা দেখতে এসে কি দেখলাম, দেখুন দেখুন শুধু দেখুন একটা প্রতিমা বেরোচ্ছে, দেখুন 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 ছোট্ট মা দুর্গা চলে যাচ্ছে। পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। এই দেখুন বড় প্রতিমা দাঁড়িয়ে আছে, এই দেখুন একটা প্রতিমা চলে যাচ্ছেন কোনো মণ্ডপে। এই দেখুন আজকে এই জায়গাটা দেখার মতো। কি সুন্দর, দেখুন একটা প্রতিমা চলে যাচ্ছেন, আর এক প্রতিমা দাঁড়িয়ে আছেন। কতটা পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন সুন্দর প্রতিমার মুখটা দেখুন। আপনি যাদের এইরকম প্রতিমা বেরিয়ে গাড়িতে ওঠা, প্রতিমা যাচ্ছে এটা দেখার যাদের নেশা আছে, আমার মতো প্রচণ্ড পরিমাণে আমার একটা নেশা। আমি জীবনে ফার্স্ট টাইম এটা মানে দেখতে পাচ্ছি, আমার খুব আনন্দ লাগছে। মানে আমার কাছে মহালয়াটা সকাল থেকে মানে মহালয়া না, পুজোটা সকাল থেকে শুরু হয়ে গেছে। কি বলবো, এই যে ঠাকুরকে নিয়ে যাচ্ছে কোনো মণ্ডপে, বাড়িতে এটা বাড়ির ঠাকুর, যদিও বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কারণ বাড়ির অনেক লোকেরা আসছে দেখতে। এত ভালো লাগছে দেখুন কীভাবে দেখলেন তো। যাদের এরকম দেখার ইচ্ছে প্রচুর, বলে দিলাম পরের বছর কুমোরটুলিতে চলে আসবেন। দেখুন আবার একটা প্রতিমা বেরিয়ে গেছে, দেখুন এখানে একটা প্রতিমা। আর এখানে দেখুন একটা প্রতিমা যাচ্ছে। এইভাবে মাথায় করে, এইভাবে হাতে করে মা ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন কি সুন্দর। প্রচন্ড গরমের জন্য একটু 20 টাকা দিয়ে মাথায় কেজি, কিন্তু পেছনেই দেখুন মা দাঁড়িয়ে আছে। জয় মা। তো বন্ধুরা এই ছিল আমার আজকে মহালয়ার দিনে কুমোরটুলি ঘুরে দেখা। আপনারা আমার সাথে কেমন ঘুরলেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাই বলুন জয় মা। সুস্থ রাখুন, সকলকে ভালো রাখুন। দেখা হচ্ছে একদম পুজো মণ্ডপে ঠাকুর দেখাতে আমার সাথে সাথে যারা কলকাতার পুজো মণ্ডপে পুরো নর্থ সাউথ পুরোটা কভার করব প্যান্ডেল। তো সেটা আমার চ্যানেলে দেবো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই এখানে আমি 2 ঘন্টার মতো কাটালাম। ভিড় আছে, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। তবে একটু সকাল সকাল এলে কি ভিড়টা কম থাকে, ভালো করে ভিডিও করা যায়, ফটো তোলা যায়। তবে হ্যাঁ, আজকে কিন্তু কুমোরটুলিতে কেউ কোনো কথা বলছে না, বেশ সুন্দরভাবে ভিডিও করতে দিচ্ছে, ফটো তুলতে দিচ্ছে, দাঁড়িয়ে ফটো তুলতে দিচ্ছে, খুবই সুন্দর। আর খুব ভালো লাগলো।
যারা যারা কুমোরটুলি এখনও মহালয়ার দিন আসেননি, আমার মতো আমি তো এই ফার্স্ট টাইম এলাম, ঘুরে গেলাম। আশা করবো পরের বছর যদি সুস্থ থাকি, ভালো থাকি, ভগবান আসার যদি পথ দেন অবশ্যই আসবো। আর আমার সাথে সাথে তো আপনারাও আজকে দেখে নিলেন, নিজের চোখে চাক্ষুষ দর্শন করার জন্য পরের বছর কুমোরটুলিতে চলে আসুন। আর যত পুজো আসছে তত সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আখের যে শরবতগুলো হয় সেগুলো আমরা প্রতিদিন প্রায় সকালে খাই। গ্লাস 20 টাকার গ্লাসগুলোকে করে দিয়েছে এইটুকু, জাস্ট এইটুকু, সেগুলো হচ্ছে 20 টাকার গ্লাস। মানে কী বলবো, আর এত গরম আজকে, মানে বিকেলে মানে আবার বর্ষা হতে পারে। তো যাই হোক, আর তাদেরকেও ব্যবসা করতে হবে, এই তো এত মানুষ এসেছে, তাদেরও তো ব্যবসা এটা। তো ভালোই জিনিসের দাম। তবে যারা আসবেন শোভাবাজার থেকে কুমোরটুলি বা কুমোরটুলি থেকে শোভাবাজার যাবেন, আমি একটা সাজেশন দেবো, কোনো অটোতে ওঠার দরকার নেই, হেঁটেই যাওয়া লাগবে। আমি আসার সময় অটোতে চলে এসেছিলাম, ভেবেছিলাম হয়তো দেরি হয়ে গেছে, বাট যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে ঠিক আছে 5 মিনিট হাঁটাই যায়, চলো হেঁটেই যাই। হেঁটেই যাচ্ছি, অটো নেওয়ার দরকার নেই, 20 টাকা দিয়ে অটো খরচ করার কোনো প্রয়োজন নেই, ওই টাকা দিয়ে একটা জলের বোতল কিনে খাওয়া ভালো। চলুন, পুজোর সময় তো সারা রাত্রি এমনিই কলকাতাতে ঘুরতে হবে, তখন তো আর কোনো গাড়ি পাবো না, তো এখন একটু হাঁটা অভ্যাস করে ভালো। চলুন মেট্রোতে যাই, বাড়ি যাই, টাটা।